তো আপনারা সবাই এসে উপস্থিত হয়েছেন। এই স্থান এর নাম হচ্ছে যোগপীঠ। আপনাদের মধ্যে কারা প্রথমবার এখানে এসেছেন? আগে কোনোদিন আসেননি, এইবার প্রথমবার আসছেন? হাত তোলো। তো অনেক আছেন, প্রথমবার এসেছেন। তো এই স্থান হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু বা গৌরাঙ্গ প্রভুর জন্মস্থান। জন্মস্থান অর্থাৎ এই জগতে মহাপ্রভু এই স্থানে প্রকট হয়েছিলেন। তো এই স্থানের নাম যোগপীঠ। তো ব্যাপার হচ্ছে মহাপ্রভু যেখানে যেখানে লীলা করেছেন তাকে বলে গৌরমণ্ডল ভূমি। গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। এই গৌরমণ্ডল ভূমি 168 মাইল এর যে পরিধি। এই গৌরমণ্ডল ভূমির মাঝে আছে নবদ্বীপ মণ্ডল। নবদ্বীপ মণ্ডল 16 ক্রোশ নবদ্বীপ মণ্ডল আছে। নবদ্বীপটা 9টা দ্বীপ। গঙ্গার এপারে 4টে দ্বীপ আছে, গঙ্গার ওপারে 5টা দ্বীপ আছে। তো নবদ্বীপ হচ্ছে, এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। যেরকম ব্রজমণ্ডল আছে, সেখানে 12 বন আছে, 12টা বন। মাঝে যমুনা নদী প্রবাহিত হচ্ছে, সেখানে 12 বন আছে। এখানে 9টা দ্বীপ আছে। ওখানে মাঝে যমুনা নদী প্রবাহিত আছেন, আর এখানে মাঝে গঙ্গা দেবী প্রবাহিত আছেন। এখানে গঙ্গার পূর্বে 4টে দ্বীপ, পশ্চিমে 5টা দ্বীপ। ওখানে যমুনার পূর্বে 5টা বন, পশ্চিমে 7টা বন, 12 বন। তো গৌরমণ্ডল হচ্ছে বৃন্দাবন থেকে, ব্রজভূমি থেকে অভিন্ন। তো যে 9টা দ্বীপ, গৌরমণ্ডলের মাঝে নবদ্বীপ, নবদ্বীপের মাঝে হচ্ছে অন্তর্দ্বীপ। তো এটা হচ্ছে অন্তর্দ্বীপের অন্তর্গত, অন্তর্দ্বীপ। এই দ্বীপের নাম অন্তর্দ্বীপ কেন না, এই দ্বীপে বহু পূর্বে আতাপুর বলে একটা গ্রাম ছিল। ওই গ্রামে ব্রহ্মা এসে তপস্যা করেছিলেন। দ্বাপর লীলায় যে ব্রহ্ম বিমোহন লীলা হলো, তো ব্রহ্মা কৃষ্ণকে ভগবান বলে বুঝতে না পেরে তাকে পরীক্ষা করছিল, এ ভগবান কি না। তার বাছুর আর রাখাল বালাকে চুরি করে নিয়ে গেছিল। এই যে অপরাধ করলো, এই অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য, অর্থাৎ আরও যেন অপরাধ প্রবণতা না আসে, তাই নবদ্বীপে এসে এই অন্তর্দ্বীপে আতাপুর গ্রামে কয়েক হাজার বছর তপস্যা করছিলেন। ওই তপস্যা সন্তুষ্ট হয়ে তখনকার সময়ে মহাপ্রভু তাকে দর্শন দিয়েছেন। মহাপ্রভু তো 500 বছর পূর্বে প্রকট হয়েছেন, কিন্তু আসলে মহাপ্রভু সবসময় রয়েছেন, এখনও রয়েছেন। অদ্যাপিহ গৌর রায় সেই লীলা কয়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। এখনও মহাপ্রভুর লীলা চলছে। তো তখন মহাপ্রভু দর্শন দিয়েছেন ব্রহ্মাকে। দর্শন দিয়ে তার অন্তরের কথা বলেছেন, ব্রহ্মাকে বলেছেন। ব্রহ্মাকে জিজ্ঞাসা করে, তুমি কী বর চাও? ব্রহ্মা বলছে, আমি বর চাইব কি, আমাকে যে অত বড় পজিশন দিয়েছ, পদ দিয়েছ, ব্রহ্মপদ, এই বড় পদ আমার জীবনের কাল হয়েছে। আপনি আমাকে একটা তুচ্ছ জন্ম দেন, হীন তুচ্ছ জন্ম দেন। আমার যেন অহংকার থাকবে না, অহংকার করলাম, আপনাকে বুঝতে পারলাম না, তো তুচ্ছ ঘরে জন্ম দেবেন। তো মহাপ্রভু বলতেন, ঠিক আছে, কলিযুগে তুমি ম্লেচ্ছ ঘরে জন্ম হবে, যবন ঘরে জন্ম হবে, কিন্তু তুমি হবে নামাচার্য, তোমার নাম হবে হরিদাস ঠাকুর, আর তুমি 3 লক্ষ নাম জপ করবে। এটা বললেন। তারপরে
তিনি ব্রহ্মাকে বললেন, আমি তোমাকে একটা অন্তরের কথা খুলে বলবো। এই অন্তরের কথাটা কি না, আমি যখন কলিযুগে আসব, এই কলিযুগে তোমারও যে বস্তু দুর্লভ, ব্রহ্মার দুর্লভ বস্তু সবাকারে যাচ্ছে, সবাইকে যেচে যেচে আমি দিব। যুগ যুগ ধরে মানুষ ভগবান কাছে চায়, ধনম দেহি, জনম দেহি, দশম দেহি, মোক্ষম দেহি। কিন্তু এই বছর ভগবান বললেন যে আমি এইরকম একটা জিনিস নিয়ে আসব, আমাকে কেউ চাইবে না, আমি যেচে যেচে দিব। ব্রহ্মার দুর্লভ বস্তু সবাকারে যাচ্ছে। আর সেটি কি বস্তু? সেটি হচ্ছে প্রেম, কৃষ্ণ প্রেম। তো মহাপ্রভু এই ধরাধামে এসে এই প্রেম ধর্ম প্রচলন করেছেন। তো এই যে অন্তরের কথা খুলে বললেন, ব্রহ্মাকে অন্তরের কথা বলেছেন, তাই এই দ্বীপের নাম রাখা হলো অন্তর্দ্বীপ। মনে থাকবে, অন্তরের কথা বলেছেন বলে দ্বীপের নাম কি হলো? অন্তর্দ্বীপ। তো মহাপ্রভু এসে একটা বিশেষ ধর্ম প্রচার করেছেন। তো আপনারা যারা এখানে আছেন, আপনারা কোন ধর্মের মানুষ? আপনাদের কোন ধর্ম? সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, আরও ভালো করে বলতে হলে বৈষ্ণব ধর্ম নাকি? কিন্তু মহাপ্রভু কি ধর্ম প্রচার করেছেন? আপনি যদি বলবেন 5টা জাতির মানুষ বসে আছে, আপনি কোন ধর্ম? আমি হিন্দু। মুসলমান লোক ভালোবাসবে? আমি মুসলমান। খ্রিস্টান লোক ভালোবাসবে? যেই ধর্ম কথা বলবে একটা লোক তোমার শত্রু হবে। কিন্তু মহাপ্রভু এটা এরকম ধর্ম নিয়ে এসেছেন যে আপনাকে কেউ জিজ্ঞাসা করবে আপনার ধর্ম কি, আপনি বলবেন আমার ধর্ম হচ্ছে প্রেম, সবাইকে ভালোবাসা। ভালো হবে না? ভালো হবে না? সারা জগতের মানুষ যদি একটাই ধর্ম, হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, আমাদের ধর্ম হচ্ছে প্রেম ধর্ম। আমার ধর্ম হচ্ছে প্রেম, ভালোবাসা। তো মহাপ্রভু সেই ধর্ম প্রচলন করেছেন, প্রেম ধর্ম প্রচলন করেছেন, যে সবাইকে ভালোবাসো। চিন্তা করে দেখুন, সারা জগতের মানুষ যদি এই ধর্মটা গ্রহণ করে, তোমার ধর্ম কি? আমার ধর্ম সবাইকে ভালোবাসা। কত সুন্দর হবে না? হবে না? তাহলে এই পৃথিবী কি হবে? বৈকুণ্ঠে পরিণত হয়ে যাবে। তো এই অন্তর্দ্বীপ আমাদের গৌরমণ্ডল ভূমির মাঝে হচ্ছে নবদ্বীপ, নবদ্বীপের মাঝে হচ্ছে অন্তর্দ্বীপ, অন্তর্দ্বীপের মাঝে হচ্ছে, অন্তর্দ্বীপটা হচ্ছে 10 কিলোমিটার, তার মাঝে হচ্ছে মায়াপুর। মায়াপুর হচ্ছে 3 কিলোমিটার না 3 মাইল। মায়াপুরের মাঝে হচ্ছে যোগপীঠ। এই জায়গাটা যোগপীঠ। এটার নাম যোগপীঠ কেন হলো? যোগ মানে যুক্ত। এই স্থানে ভগবান ভগবত ধাম থেকে এসে জড়জগতে যুক্ত হয়েছেন, তাই এই স্থানের নাম হচ্ছে যোগপীঠ। কিন্তু ভগবান তো জড়জগতে যুক্ত হবে না। ভগবান জড়জগতে যে মায়ার জগৎ, মায়ের সঙ্গে তো ভগবানের যুক্ত হবে না। তাহলে কি হবে না, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সব পার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরী। তার পার্শ্বদ, তার ধামকে সঙ্গে নিয়ে তিনি আসেন। তো এখানে যোগপীঠ প্রকট হয়েছে সেই চিন্ময় ধাম থেকে। তো মহাপ্রভু এইখানে সে যুক্ত হয়েছেন এই জায়গায়, তাই এই জায়গার নাম হলো যোগপীঠ। কী নাম এই জায়গার নাম? যোগ। আর একটা কারণ এখানে যোগপীঠ কেন দেওয়া হয়েছে, মহাপ্রভু ছিলেন এখানে, লীলা প্রকট লীলা চলছিল। তো নবদ্বীপেরা সমস্ত বৈষ্ণবরা এসে এখানে কি করতেন, মহাপ্রভুর সঙ্গে যোগদান করতেন।
পেতে পেতে হারি বলল কি বলছিলাম ভুলে গেলাম, মনে আছে কি বলছিলাম? যোগপীঠ বলছিলাম। আচ্ছা, তো দুটো কারণ বললাম, একটা যে ভগবান সেখানে যোগ দিয়েছেন তাই যোগপীঠ, আর সব ভক্তরা ভগবান সঙ্গে যোগ দিয়ে তাই এর নাম হচ্ছে যোগপীঠ। আর যোগপীঠের কেন্দ্রে কি? গৌরমণ্ডলের কেন্দ্রতে নবদ্বীপ, নবদ্বীপের কেন্দ্রভূমিতে অন্তর্দ্বীপ, অন্তর্দ্বীপের কেন্দ্রভূমিতে মায়াপুর, মায়াপুর কেন্দ্রতে যোগপীঠ, যোগপীঠের কেন্দ্রে কি আছে? এই নিম গাছ আছে, নিম গাছ। এই নিম গাছের নিচে মহাপুরুষ জন্ম হয়েছিলেন, তাই তার নামটা কি? নিমাই। সুন্দর নাম না নিমাই? তো একটা তো হচ্ছে নিমাই, নিম গাছের নিচে জন্ম হয়েছিল বলে সবাই জানে এটা। আর একটা কারণ হচ্ছে এই নিমাই জন্ম হওয়ার পূর্বে সচী মাতার অনেক কন্যা জন্ম হতো আর মারা যেত, প্রায় 5টা না 7টা কন্যা জন্ম হয়ে মারা যেত। তো পড়োশি মহিলারা চিন্তা করলো যে সচী মার যে বাচ্চা জন্ম হচ্ছে সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে, মানে যমরাজ নিয়ে যাচ্ছে, তো এই যে ছেলেটা জন্ম হবে তার নাম আমরা নিমাই রাখবো। কেন না? নিমটা তিতো না, তিতো না মিঠা? তো যমরাজ এটা তিতো মনে করে নিয়ে যাবে না, আগে রেখে দিয়ে যাবে। গ্রামের মহিলা তাদের চিন্তাধারা এটা। তো তারা বললো এই বাচ্চার নাম রাখা হবে নিমাই, তো যমরাজের তিতো লাগবে, এই বাচ্চাটা আমাদের নিয়ে যাবে না, তো এই জন্য তার নাম রাখা হলো নিমাই। তো এই হবে এই স্থানের মাহাত্ম্য। মহাপ্রভু এখানে 24 বছর অবস্থান করেছেন। মহাপ্রভু প্রকট লীলা কত 48 বছর, তার মধ্যে 24 বছর এখানে অবস্থান করে বহু লীলাবিলাস এখানে হয়েছে। তো শেষে সচ্চির অঙ্গনায় গান হয়েছে, হয়ে গেছে। আচ্ছা, আপনারা শুনেছেন সচ্চির অঙ্গনায় নাচে বিশ্বম্ভর রায়। ওই সচ্চির অঙ্গনায় আমরা বসে আছি সবাই। এখন তো এই বিল্ডিংটা হয়ে গেছে, আগে এই বিল্ডিং ছিল না, খোলা মাঠ ছিল, ঠিক সুন্দর আঙ্গিনার মতন লাগতো। একটা নিম গাছ এখানেও ছিল, আরেকটা ছিল, তারপরে বিল্ডিং হয়েছে। তো এই নবদ্বীপের ধাম, এই নবদ্বীপ ধাম যে প্রকট হয়েছে সেটা খুব সুন্দর। নবদ্বীপ ধামটা কী করে প্রকট হলো? আচ্ছা, আপনারা বলুন তো, এই ব্রহ্মাণ্ডের যে সৃষ্টিকর্তা, ওই সৃষ্টিকর্তা কে ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে? তার নাম কি জানেন? ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কে জানো না? জোরে কি বলছে? ব্রহ্মা, কে বলছে কৃষ্ণ, কে বলছে বিষ্ণু? কোনটা ঠিক, ব্রহ্মা না কৃষ্ণ না বিষ্ণু? আবার সেই কি কথা? আসলে সবটাই ঠিক, ব্রহ্মা বিষ্ণু কৃষ্ণ তিনটাই ঠিক। ব্রহ্মা সৃষ্টি করেছেন, কিন্তু বিষ্ণু কি করেছেন? বিষ্ণু এই জগৎকে সৃষ্টির জন্য যে উপাদানগুলো লাগে সেগুলো বিষ্ণু দিয়েছেন, সেগুলো ব্রহ্মার হাতে নেই। যে কুম্ভকার একটা কলস বানায়, মাটি হলে না কলসটা বানাবে, মাটি না থাকলে কলসটা বানাবে কী করে? তো ব্রহ্মা সেরকম আমাদের রূপ দিয়েছে, কিন্তু আমাদের সে যে উপাদানগুলো ব্রহ্মার কাছে নেই, এটা বিষ্ণু দিয়েছে। তাই ব্রহ্মাও সৃষ্টিকর্তা, বিষ্ণুও সৃষ্টিকর্তা। কিন্তু একটা সমস্যা আছে, ব্রহ্মাও সৃষ্টি করতে পারবে না, বিষ্ণুও সৃষ্টি করতে পারবে না যতক্ষণ কৃষ্ণ ইচ্ছা না করবে। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার। তোমার ইচ্ছা, কৃষ্ণ ইচ্ছা করবে তবে বিষ্ণু ব্রহ্মা মিলে সব সৃষ্টি করবে। তার মানে কি? তার মানে এই যা কিছু সৃষ্টি এই জগতে, আধ্যাত্মিক জগতে কৃষ্ণের ইচ্ছা ব্যতিরেকে কোনো কিছু সৃষ্টি হতে পারে না। কিন্তু নবদ্বীপটা হচ্ছে তার ব্যতিক্রম। নবদ্বীপ যে সৃষ্টি হলো, এই নবদ্বীপের পিছনে, নবদ্বীপ সৃষ্টির পিছনে যে ব্রহ্মার কোনো হাত নেই, বিষ্ণুর কোনো হাত নেই,
কৃষ্ণের কোনো হাত নেই, সব কিছু কৃষ্ণের ইচ্ছায় সৃষ্টি হয়েছে, কিন্তু নবদ্বীপটা সৃষ্টি হয়েছে শ্রীমতী রাধারানীর ইচ্ছায়। রাধারানীকে আমার রাধাষ্টমী পালন করব কয়েকদিন পরে। রাধারানীর ইচ্ছায় নবদ্বীপ, এইটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। তো রাধারানীর কেন ইচ্ছা হলো না, রাধারানী কৃষ্ণের সেবা করেন, কিন্তু রাধারানীকে কৃষ্ণের সেবায় সাহায্য করতে অনেক সখী, অনেক গোপী সবসময় গুড়গুড়ু গুড়ুগুড়ু চারপাশে করে। তো রাধারানী মন ভরে কৃষ্ণ সেবা করতে পারে? রাধারানীকে কৃষ্ণের সেবায় সাহায্য করার জন্য কত গোপী আছে শুনেছ? জানো না? 630 কোটি 630 কোটি গোপী আছে যারা কৃষ্ণের সেবা করার জন্য রাধারানীকে সাহায্য করে। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হচ্ছে। ভারতের জনসংখ্যা কত? ভারতের লোকসংখ্যা কত? 140 কোটি। হ্যাঁ, 140 কোটি সারা ভারতে, আর শুধু কৃষ্ণের সেবা করতে 630 কোটি। তো রাধারানী যে কৃষ্ণের সেবা করবে, 630 কোটি গোপীকে নিয়ে মন ভরে সেবা করতে পারবে? তো রাধারানী মনে চিন্তা করলো, কি সমস্যা যে আমি যে মন ভরে প্রভুর একটা একান্ত সেবা করতে পারবো, আর সে সুযোগ নাই। এই অত গোপী সখী সবসময় গেজে গেজে করছে, কী করে হবে? তো রাধারানীর ইচ্ছা হল একদিন, কত সুন্দর হতো, কত ভালো হতো যদি একটা জায়গা হতো শুধু আমি আর আমার প্রভু কৃষ্ণ থাকবে, আর কেউ থাকবে না সেখানে। আমি একান্তভাবে শুধু মন ভরে প্রভুর সেবা করব। আর রাধারানীর এই ইচ্ছা হতেই এই সুন্দর নবদ্বীপ ধাম প্রকট হয়ে গেছে। নবদ্বীপ ধাম কে? তো রাধারানী দেখছে সে নবদ্বীপ ধাম কীরকম, একদম অবিকল বৃন্দাবনের মতন, তার মতন সুন্দর বন, পুষ্প, পক্ষী, নদী, পাহাড়, সুন্দর পরিবেশ, একদম বৃন্দাবনের মতন। তো রাধারানী খুব খুশি হয়ে গেল। কিন্তু ব্যাপার হচ্ছে রাধারানী আছে, বৃন্দাবন আছে, নেই কে? কে নেই? আর কৃষ্ণ তো নেই, তো হবেটা কি, তার লাভটা হবে? তো রাধারানী চিন্তা করলো, জায়গা তো সুন্দর হয়ে গেল, কৃষ্ণ থাকলে সেবা করবোটা কার? সেবা করবার জায়গাটা তো পাইলাম, সেবা করবো কাকে? তো কৃষ্ণ কি করে আসবে? বৃন্দাবনে আর নবদ্বীপে এইটাই পার্থক্য। বৃন্দাবনে কি হয় না, কৃষ্ণ বাঁশুরি বাজায়, বাঁশি বাজিয়ে রাধারানীকে আকর্ষণ করে। নবদ্বীপে কি হয়, নবদ্বীপে রাধারানী বাঁশি বাজায় আর কৃষ্ণকে আকর্ষণ করে। রাধারানী দেখছে কৃষ্ণ নেই, কি করবে? রাধারানী বাঁশি বাজিয়েছে। তো যার বাঁশি ধ্বনিতে সারা জগৎ আকৃষ্ট হয়, কৃষ্ণের বাঁশি ধ্বনিতে বড় বড় মুনি ঋষি ব্রহ্মার ধ্যান তপস্যা ভঙ্গ হয়ে যায়। যেই বাঁশির ধ্বনির দ্বারা, বাঁশির দ্বারা কৃষ্ণ সারা জগৎকে আকর্ষণ করছে, তাই তার নাম হচ্ছে কি কৃষ্ণ। আকর্ষয়তি কৃষ্ণ। তো যার মধ্যে সবাইকে আকর্ষণ করার শক্তি আছে, যে বাঁশুরির মধ্যে সবাইকে আকর্ষণ করার শক্তি আছে, কিন্তু সেও আকৃষ্ট হচ্ছে রাধারানী যখন বাঁশি বাজিয়েছে। তাহলে চিন্তা করে দেখুন নবদ্বীপ ধামের কত বড় মাহাত্ম্য, হ্যাঁ, কত মহান, যার পিছনে কৃষ্ণেরও কোনো ভূমিকা নেই, ব্রহ্মার ভূমিকা নেই, বিষ্ণুর ভূমিকা নেই। যেই স্থান রাধারানীর ইচ্ছার পূর্তি উপলক্ষে প্রকট হয়েছে, যেই স্থানে রাধারানী কৃষ্ণকে আকৃষ্ট করছে বাঁশি বাজিয়ে, তারপরে আরেকটি কি এই জায়গার মাহাত্ম্য হচ্ছে কৃষ্ণ এসেছেন। তখন এই নবদ্বীপ ধাম দেখে কৃষ্ণ অত খুশি হয়ে গেছেন, আনন্দ পেয়েছেন। তখন রাধারানীকে বলছেন এই যে ধাম, এ ধাম হচ্ছে অনন্য, এর মতন আর ধাম নেই। কেননা এই ধাম প্রকাশিত হয়েছে তোমার আমার প্রতি যে অফুরন্ত অনুরাগ, প্রেম। এই ধাম হচ্ছে প্রেমের প্রকাশ, নাকি, তাই না? তোমার আমার প্রতি যে ভালোবাসা, আমার প্রতি যে প্রেম, আমার প্রতি যে আসক্তি, অনুরাগ, তার একটা রূপ ধারণ করেছে। তো ভগবান
রাধারানীর কৃষ্ণ যে প্রেমের একটা মূর্ত রূপ ধারণ করে এই নবদ্বীপ ধাম প্রকাশিত হয়েছে। তাই কৃষ্ণ বলছেন রাধারানীকে, তুমি আমাকে ভালোবাসে যে ধাম সৃষ্টি করেছ, আমি এই ধাম ছেড়ে আর কোনোদিন বাইরে যাব না, সবসময় এইখানে থাক। তো এই একটা কথা বললেন। আর একটা কথা বলছেন কৃষ্ণ, এই ধাম আমার অত প্রিয়, বৃন্দাবন থেকেও প্রিয়। এই হচ্ছে গুপ্ত বৃন্দাবন, এটা অত প্রিয়। বৃন্দাবনে যদি কেউ আমার আরাধনা করে, আমার ভজনা করে, তাতে সে পেতে হলে অনেক কষ্ট করে পাবে। কিন্তু আমাকে এখানে যদি কেউ ভজন করে, অতি সহজে অতি অনায়াসে আমাকে পাবে। নবদ্বীপ ধামকে। তো এই হচ্ছে নবদ্বীপ ধামের মহিমা। এই কলিযুগে এই নবদ্বীপ ধামকে বলা হচ্ছে ঔদার্য ধাম। ভগবানের দ্বারকা হচ্ছে ঐশ্বর্য ধাম, বৃন্দাবন হচ্ছে মাধুর্য ধাম, আর নবদ্বীপ হচ্ছে কি ধাম? এখন বললাম কি ধাম? ঔদার্য। ঔদার্য মানে কি? উদার। এটাই শ্রেষ্ঠ। দ্বারকা থেকে শ্রেষ্ঠ, মথুরা থেকে শ্রেষ্ঠ, বৃন্দাবন থেকেও শ্রেষ্ঠ এই নবদ্বীপ ধাম। শাস্ত্রে বলা হচ্ছে দ্বারকায় ভগবান কৃষ্ণ আছেন পূর্ণ, মথুরায় কৃষ্ণ ভগবান আছেন পূর্ণতর, বৃন্দাবনে কৃষ্ণ ভগবান আছেন পূর্ণতম। পূর্ণ, পূর্ণতর আর কি? পূর্ণতমর উপরে কিছু আছে নাকি? আবার গ্রামারে আছে সব থেকে শেষ না? কিন্তু এখানে মহাপ্রভু পূর্ণতমর উপরে হচ্ছেন মহাপ্রভু। নবদ্বীপ ধাম ঔদার্য ধাম। এটা হচ্ছে কি? দ্বারকা হচ্ছে পূর্ণ, মথুরা পূর্ণতর, বৃন্দাবন পূর্ণতম, আর নবদ্বীপ ধাম হচ্ছে পরিপূর্ণতম। পরিপূর্ণ ধাম নবদ্বীপ কে। পরি মানে কি? পরি মানে কি? স্বর্গের পরি। স্বর্গের পরি আছে জান না? পরি মানে, পরি মানে যেন পরিধি। পরিধি আছে না? পরিধি, পরিপ্রশ্ন, শ্রম পরিশ্রম, প্রশ্ন পরিপ্রশ্ন, পরিধি। পরিধি মানে এর উপর আর কিছু নেই নাকি? তো সেটা হচ্ছে কি? এখানে হচ্ছেন পরিপূর্ণতম। আরেকটা দেখুন নবদ্বীপ ধামের মাহাত্ম্যটা কি? কৃষ্ণ দ্বারকায় ঐশ্বর্য, আর তার খুব থাট ভাট আছে, বড়। কত রানী ছিল কৃষ্ণের দ্বারকায়? কত রানী? মাত্র 16,108টা রানী। হ্যাঁ, মাত্র 16,000। আর ছেলে কত ছিল? হ্যাঁ হ্যাঁ, এক একটা রানীর 10টা করে ছেলে ছিল, একটা করে মেয়ে ছিল। এইরকম হয়েছে কত হাজার হাজার ছিল। একটা পরিবার, কয়টা পরিবার? একটা পরিবার কত হবে? আর আমরা কৃষ্ণের ভক্ত, একটা পরিবার কয়টা বাচ্চা আমাদের? একটা দুটো হতে হাঁপিয়ে পড়ছে, কী করে হবে? এই জন্য মুসলমানরা বলছে আমাদের মুসলমান ধর্ম প্রচার করতে হবে না, কিছু করতে হবে না। আর এমনি 10-20 বছর পরে মুসলমানই শাসন করবে। অত আমাদের বাচ্চা, একটা মুসলমান 10টা-15টা বাচ্চা। ওরা তো জন্ম নিয়ন্ত্রণ করে না। ওরা বলে এটা আল্লাহর আশীর্বাদ। আমরা হিন্দুরাই জন্ম নিয়ন্ত্রণ করি, যেন খেতে দিতে পারবো না। হ্যাঁ, আরে ভগবান দিয়েছেন, আর আমাদের হিন্দু ধর্ম নিশ্চিহ্ন হয়ে যাবে এই জন্ম নিয়ন্ত্রণ করতে গিয়ে। আমার বাড়িতে আমরা 4 ভাই 4 বোন। বাড়িতে যদি 5-7টা ভাই বোন না থাকে, সেটা গৃহস্থ বাড়িই নয়, এটা গৃহস্থ বাড়িই নয়। এমনি তো শাস্ত্রে বলছে যদি একটা সন্তান থাকে ও বন্ধ্যা। হ্যাঁ, একটা সন্তান থাকলে বন্ধ্যা।
5-7টা ছেলে মেয়ে থাকবে, দৌড়াদৌড়ি করবে, ঝগড়াঝাটি করবে, তখন বাড়ি মতন লাগবে নাকি? মার কাছে এ কমপ্লেন নিয়ে আসবে, ও কমপ্লেন নিয়ে আসবে, মা কাকে বুঝাবে, তাকে বুঝাবে, বাড়ি। আর বাড়ি চুপচাপ হাঁ করে বসে থাকো। একটা বাচ্চা স্কুলে চলে গেল, মা হাঁ করে বসে আছে, কিছু না। এটা কি পরিবার হবে? তাই আমাদের হিন্দুদের এটা অধর্ম। এই জন্যই হিন্দু ধর্ম নষ্ট হয়েছে, কারণ আমরা অধর্ম করছি। আমাদের অধর্মটা কি? আমরা সন্তান নিচ্ছে না, এটা বড় অধর্ম। এটা ভগবানের নিয়মকে আমরা লঙ্ঘন করছি। গৃহস্থ হওয়ার কারণ হচ্ছে কৃষ্ণ চেতনাময় সন্তান উৎপন্ন করা, কিন্তু আমরা গৃহস্থ শুধু ইন্দ্র ভোগ করবার জন্যে, তাহলে অধর্ম হবে না? এটা অধর্ম হবে। দেখো, কথা প্রসঙ্গে এখানে ঢুকে পড়লাম। কথাটা হচ্ছে যে ভগবান কৃষ্ণ ঐশ্বর্য, তো ভগবান ঠাট বাট আছে, ঘর বাড়ি 16 বছর, উনার ঐশ্বর্য আছে, তো আমার কি হলো তাতে? আমার যায় আসা আছে? সে উনার ভোগের জন্য না, তো আমার কি আছে তাতে? তারপরে বৃন্দাবনে এসে যান, সেখানে মাধুর্য, ব্রজবাসীদের কৃষ্ণের প্রতি যে প্রেম ভালোবাসা, রাধারানীর প্রেম ভালোবাসা, সেই ভালোবাসা পেয়ে কৃষ্ণের আনন্দ হচ্ছে, তা আমার কি হলো? দ্বারকার ঐশ্বর্য, কৃষ্ণের আনন্দ, আমার কি হলো? বৃন্দাবনে মাধুর্য, রাধারানীর প্রেম রস আস্বাদন করে কৃষ্ণের আনন্দ হলো, আমার কি হলো? কিন্তু সেই কৃষ্ণ নবদ্বীপে আসলো, তখন কি হলো? কি ভাব এখানে? ঐশ্বর্য মাধুর্য, নবদ্বীপে কি ভাব? ঔদার্য। মানে কি না? উদার। এখানে মহাপুরুষ কি জন্য আসলেন না? আমাদের জন্য এসেছেন, আমাদের জন্য, কল্যাণের জন্য। চির অদত্ত নিজগুপ্ত বিতম সুপ্রেম নামামৃত মত্যুতারম আপা মরজ বিততারম গৌরকৃষ্ণ জনভ্যতমহং প্রপদ্যে। মহাপ্রভু আমাদের কল্যাণের জন্য, জগৎ সম্বন্ধীয় নিজেরও কারণ আছে, কিন্তু আমাদেরও উদ্দেশ্যে এসেছেন। চির অদত্ত নিজ গুপ্ত বিতম, এই গুপ্ত সম্পদ যে কোনোদিনই দেওয়া হয় না। তিনি উদার কেন না? ভগবান যেটা কোনোদিনই দেননি, কোনো অবতারে এই বস্তুকে প্রদান করেননি, অকাতরে। আবার কি বৈশিষ্ট্য? যোগ্য অযোগ্য বিচার না করে, ব্রহ্মার দুর্লভ বস্তু সবাকারে যাচে, তো সবাইকে কৃষ্ণ প্রেম দিচ্ছেন আমাদের জগতের, আমাদের কল্যাণের জন্য। সেই জন্য এই ধামের নাম হচ্ছে ঔদার্য ধাম। সেই জন্য দ্বারকা, মথুরা, বৃন্দাবন সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে এই নবদ্বীপ ধাম। গুপ্ত বৃন্দাবন, একে গুপ্ত করে ভগবান খেয়ে রেখেছেন, গুপ্তভাবে রেখেছেন। তো চৈতন্য মহাপ্রভু ব্রহ্মার একদিন একবার এসে এই জায়গার স্থানের মহিমাকে তিনি প্রকাশ করেন। নবদ্বীপ দেখুন, এই নবদ্বীপ নাম কত লোক জানতো আগে? ওড়িশার লোকেরা জানে, আমরা সব ওড়িশা আসাম হতে জানে। এই ভারতের লোকেরা নবদ্বীপ নাম জানতো আগে? অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, এই নবদ্বীপটা জায়গা আছে কেউ জানতোই না। বাংলার লোক, ওড়িশার লোক জানতো। আর মায়াপুর, মায়াপুর নাম আগে কেউ শুনেছে? মায়াপুর তো বাংলার লোকও জানে না মায়াপুরের জায়গা আছে বলে। কিন্তু আজকে দেখুন কি হয়েছে, সারা বিশ্বের মানুষ, আমেরিকা, জার্মান, জাপান, চায়না, রুশ, সর্বত্রই এই নবদ্বীপ মায়াপুর নাম ঘোষণা হচ্ছে। এটা ভগবানের গুপ্ত ধাম। এই ব্রহ্মার একদিনে এই ধামের মহিমা একবারেই প্রকাশ হয়, সবসময় প্রকাশ হয় না। তাহলে আমরা কত ভাগ্যবান, ভাগ্যবতী যে ভগবানের অশেষ কৃপার ফলে আমরা এই সময়ে এই মনুষ্য শরীর লাভ করতে পেরেছি, যাতে আমরা এই চৈতন্য মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করে যে ব্রহ্মার দুর্লভ বস্তু সেটাকে জীবনে প্রাপ্ত হতে পারবো আর জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারবো। সে ব্রহ্মার দুর্লভ বস্তুটা কি? ব্রহ্মার দুর্লভ বস্তু কি? জোরে বলো। কৃষ্ণ প্রেম। মহাপ্রভু এসেছেন প্রেম দেওয়ার জন্য, কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম কিভাবে পাব?
हाँ খিদা লেগে গেছে প্রসাদ পাওয়ার টাইম হয়েছে খিদা লেগেছে খ্রিস্ট প্রেম পাব কি করে না যতেক পুরাণ প্রমাণ দেখানা নামের সমান নেই নামের অতি হলে প্রেমের উদয় প্রেমেতে হরিকে পাই বোঝা আছে বাংলা বোঝা আছে যত পুরাণ বেদ বেদান্ত উপনিষদ দেখুন ভগবানের নামের সমান কেউ নেই ওই নামের প্রতি যে রতি হবে আসক্তি হবে তাহলে প্রেমের উদয় হবে প্রেম আসবে কি করে হৃদয়ে প্রেম মানে কি ভালোবাসা তাই না আপনাদের মধ্যে ভালোবাসা আছে না নেই আপনার পরিবারকে ভালোবাসেন ছেলে মেয়েকে ভালোবাসেন মানুষকে ভালোবাসেন ভালোবাসেন না বাসেন না হ্যাঁ কি না আপনারা প্রেম করেন না করেন না করি না কেউ প্রেম করেন না আমাদের যে পরস্পর ভালোবাসা এটা প্রেম নয় এটা হচ্ছে কাম প্রেম আর কামের কি পার্থক্য আছে প্রেম মানে আমি ভালোবাসি আমি তোমাকে দিব কত ওটা হচ্ছে প্রেম এই ভালোবাসার মধ্যে আমি তোমাকে কত দিব ওটা হচ্ছে প্রেম আর সেই ভালোবাসা যে কাম তোমার কতটা পকেট খালি করবো আমি নাকি কত পাব যত পাব তত ভালোবাসা দিব নাকি তুমি না যদি আমাকে দিবে ভালোবাসা পাবে না দিলে তালাক 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 নাকি 3 তালাক হবে শেষে এটা প্রেম নয় এটা কি এই জগতে আমাদের সবার সম্পর্কটা কাম ভাই ভাইয়ের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ছেলে মেয়ের সবার মধ্যে ভালোবাসাটা কি পাবো ভাইয়ের কাছ থেকে আমি প্রভুপাদ বলছেন এই জগতের ভালোবাসার মধ্যে শুদ্ধ পবিত্র ভালোবাসা মার সঙ্গে ভালোবাসাটা মার ভালোবাসাটার মধ্যে পাওয়ার লোভ থাকে না নাকি কম থাকে মা যেভাবে প্রভুপাদ বলছেন এই জড় জগতে যত ভালোবাসা জাগতিক ভালোবাসার মধ্যে মার ভালোবাসাটা শুদ্ধ পবিত্র আর সব ভালোবাসাগুলো ধান্দাবাজি ভালোবাসা তো মহাপ্রভু এসেছেন ওই প্রেম মানে প্রেম মানে কি দিব না নিব জোরে প্রেম মানে আমি দিব না নিব কাকে দিব ভগবানকে দিব তাই আমাদের ভারতে অত মন্দির আছে ইস্কন নতুন নতুন মন্দির বানায় কেন সেখানেও ভগবান আছে ইস্কন মন্দিরে ভগবান আছে ওই যে হাজার হাজার মন্দিরে মানুষরা যায় কেন যায় কি জন্য যায় ভগবানকে ভালোবাসে যায় কেন যায় ভালোবাসে যায় না কিছু পাওয়ার জন্য যায় ঠাকুর আমাকে এটা দাও সেটা দাও সেটা দাও তো পার্থক্য হচ্ছে বাহিরের মন্দিরে যে ভগবান আছেন তিনি হচ্ছেন দেনেওয়ালা ভগবান তিনি দেনেওয়ালা ভগবান আর ইস্কনের ভগবান কি এই লেনেওয়ালা ভগবান তো প্রেম ভক্তি মানে সে ভগবান যে সব আমাদের কাছ থেকে নিবে আর ভগবান তো বলছে যে করে আমার আস তার হয় সর্বনাশ বাংলা আছে না একটা তবুও সে না ছাড়ে আমার আস আমি হই তার দাসের দাস এই হচ্ছে মহাপুরুষ শিক্ষা ভগবান বলছেন যতক্ষণ আমি তোমার সমস্ত তোমার মনকে চুরি করব হরণ তাই তার নাম হচ্ছে হরি ধন মন তন সব কিছু নিয়ে ভগবান হাতে অর্পণ করবো এই যে কৃষ্ণ প্রেম মহাপ্রভু সেই শিক্ষা দিয়ে গেছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে